হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে এসেছি এখন। এই ভিডিওটা হচ্ছে যাদের ডিটিএক্স মাল্টি টুয়েলভ অক্টোপ্যাড আছে, তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো যাদের প্রবলেম হচ্ছে, একটাই প্রবলেম এই অক্টোপ্যাডের, একটাই যে ডিটিএক্স মাল্টি টুয়েলভ দেখতে পাচ্ছ, আমিও বাজাই। তো এর একটা প্রবলেম, ফুট প্যাডেল শো করানো যায় না এবং ফুট প্যাডেলে প্যাচ চেঞ্জ করা যায় না, ইনক্রিজ ডিক্রিজ প্যাচ ইনক্রিজ ডিক্রিজ করা যায় না, প্যাচ চেঞ্জ মানে বাংলা কথা হচ্ছে প্যাচ চেঞ্জ করা যায় না। তার জন্য একটা সলিউশন আমি বের করেছি। এটা হচ্ছে মাথায় অনেক কিছু খাটিয়ে একটা জিনিস বের করা হয়েছে সবার জন্য। এটা হচ্ছে একটা সলিউশন সবার জন্য, সবার জন্য কাজে লাগে, সেইভাবে আমি বের করেছি। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, সবার উপকার হবে এবং সবার ভালো লাগবে জিনিসটা। এবং সবাই ডিটিএক্সে মাল্টি টুয়েলভে অক্টোপ্যাডে, যেটা হচ্ছে এই যে প্যাড, এই প্যাডে হচ্ছে সবাই প্যাচ চেঞ্জ করতে পারবে ফুট প্যাডেল দিয়ে। তো চলো দেখাই। তো আগে থেকেই আমি পেছনটা খুলে নিয়েছি। খোলার পরে এইটাকে আমি না, আমি একটু মানে কি বলে রিসার্চ করেছি। রিসার্চ করার পরে এই জিনিসটাকে আমি ভালো করে বানিয়েছি। সবাই বলছিল যে এই যে কনসোলটা দেখতে পাচ্ছে, এই পাশে ইনক্রিজ ডিক্রিজের যে ব্যাপারটা আছে না, এই ব্যাপারগুলো মানে এইটাকে চেঞ্জ করতে বলছিল আরেকটা প্যাডেল নিয়ে চেঞ্জ করো, এ করো করো। তো আমি একদম লো বাজেটে একটা মানে 10 টাকা কি 15 টাকা কি তোমার হার্ডলি হয়তো 50 টাকা খরচা হতে পারে, যাদের কাছে এইরকম কেবল নেই, যাদের কাছে এইরকম কেবল নেই। এটা হচ্ছে মোনো কেবল, এটাকে বলে মোনো কেবল। আর এইটাকে বলা হচ্ছে স্টুডিও কেবল, যেটা হচ্ছে তোমার প্যাডেলের সাথে থাকে, এটা স্টুডিও। আর এটা হচ্ছে মোনো কেবল। এরকম একটা মোনো কেবল সবার কিনতে হবে, এরকম একটা জ্যাক কিনতে হবে, পেন্সিল জ্যাক বলে একে। আর এর মতন একটা ওই 3 মিটার, 3 মিটার না 1 মিটারের একটা কেবল নিতে হবে, যার সাথে এই যে যেই এইটা যেটা প্যাডেলের সাথে আগে লাগানো থাকে, এই প্যাডেলের মাপে একটা করে নেবে, তাহলে দুটো লেভেল সমান হবে, তার জন্য সেরকম একটা কিনে নেবে। আর এইখান থেকে সোল্ডারিং করে এবং কেটেও করা যায়, মানে এইখান থেকে করলে তোমার তারটা পাঞ্চ হবে বা বাউন্স হবে, এইখান থেকেও করা যায়, কিন্তু এটা হচ্ছে ঝামেলার কাজ। আর আমি যেটা করেছি সেটা একটু একটু অন্যরকম টাইপের করেছি। তো কথা হচ্ছে এইটা জয়েন্ট কেমন করে করবে, সবাই হয়তো সেটাই বলতে চাও। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু বড় হলেও কিছু করার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি করছি। এবং যারা ডিটিএক্স নিয়ে এই প্রবলেমটা করছো যে ফুট প্যাডেল নেই, ফুট প্যাডেল ইউজ করা যাচ্ছে না, তাদের জন্য করা। এই দেখো গাইস, এইখানে যে কেবলটা আমি ব্যবহার করেছি, এই কেবলটায় এটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস আছে, ঠিক আছে? তো এই যে ফুট প্যাডেলের এই ব্ল্যাক তারটা এইখানে লাগানো থাকে, ব্ল্যাক পয়েন্টটা, এই যে ব্ল্যাক ওয়্যারটা দেখছো, তারটা এই তারটা এইখানে লাগানো থাকে। রেড আর গ্রিন এই যেরকম লাগানো আছে সেম এরকমই থাকবে, শুধু তোমরা এই যে এইখানে যেই ব্ল্যাকটা এইখানে লাগানো থাকবে, এইটাকে নিয়ে সোল্ডারিং করতে হবে রেডের সাথে, মানে রেডের সাথে প্লাস মাইনাস দুটোকে এক করে দিতে হবে। আর হচ্ছে এই দিক থেকে যেটা একটা ব্ল্যাক কালারের তার, একটা গ্রিন কালারের তার, বা তোমাদের একটা রেড ব্ল্যাক থাকতে পারে, যেরকম খুশি কিনবে তোমরা, রেড ব্ল্যাক যেটা থাকবে, যে কোনো একটা তারকে এইখানে জয়েন করতে হবে, আর একটা তারকে এইখানে জয়েন করতে হবে, মানে এই পয়েন্টটা, এই বোর্ডটা দিয়ে কানেকশন পুরো কেটে দিতে হবে। আর এই শুধু যেই নীল তারটা আছে, নীল তারটা এখানে থাকবে, বুঝতে পারছো সবাই? এই যে নীল তারটা, এই যে নীল তারটা, এই নীল তারটা এইখানটা, নীল না সরি সবুজ, সবুজ তারটা এইখানটায় যেটা জয়েন করা থাকবে, সোল্ডারিং করা থাকবে, ওই সোল্ডারিংটা কিন্তু মানে ডিসকানেক্ট করা যাবে না, মানে ওইটার সাথে এইটার সাথে এটার আর্থিং একটা দরকার, তাই এটার সাথে এটা একটা আর্থিং করা থাকবে। আর এইখান থেকে একটা সোল্ডারিং করে, এবার আমি এইখানে জয়েন করেছি, তোমরা এখানেও করতে পারো। এখানে এখানে যেই তারটা তোমরা এক্সট্রা করে লাগাবে, দেখো আমি কেমন লাগিয়েছি, এটা হচ্ছে আগেকার তার, আর এটা আমি পরে জয়েন করেছি। তো এই তারটাকে এইখানে প্লাস মাইনাস করে যে কোনো দুটো তার তুমি এখানে যেমন লাগাবে, আর অপোজিটেও সেমন লাগাতে হবে। মানে তুমি ধরো এখানে এখানে রেড লাগিয়েছো, এখানে আমি যেরকম লাগিয়েছি হচ্ছে গ্রিন মানে সবুজ, আর এখানে লাগিয়েছি আমি ব্ল্যাক। তো তোমরা রেড ব্ল্যাক যেখানে যেরকম লাগাবে। তো নেক্সট টাইম হচ্ছে এই যে যে পেন্সিলের মাথাটা, এটা এটা আমি দেখাচ্ছি। এই যেমন পেন্সিলের মাথাটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা দেখো, এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস। তো তোমরা এই পয়েন্টটা মানে এই পাশটায় যেটা লাগাবে, যেটা হচ্ছে এই যে আমি যে সরু তারটা লাগিয়েছি দেখতে পাচ্ছি, যে সরু তারটা, এটা হচ্ছে আমার ব্ল্যাক মানে কালো, এখান থেকে আমি বেশি ছালা হয়ে গেছে, তার জন্য এটা কালো এরকম তার বের করে নিয়েছি। তো যেটা এইখানটায় লাগাবে সেটা হচ্ছে এই নিচেটায় লাগবে, এই দেখো আমি নিচেটায় লাগিয়েছি, দেখেছো? আর এই গ্রিনটা যেটা থাকবে, এই যে গ্রিন, এই গ্রিনটা যেটা লাগাবে, তোমার রেড ও ব্ল্যাক থাকতে পারে, সেইটা হচ্ছে উপরেরটায় লাগাবে, ছোটোটায়, এই ছোটোটায়, এই ছোটোটায় লাগাবে। দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। দিয়ে তোমাদের প্যাডে একটা ছোট একটা সেটিং করতে হবে। দেখো আমার দুটো তার আমি দুটোভাবে বের করে নিয়েছি, দুদিক থেকে বের করে নিয়েছি, দেখো। তো এখানে কোনো কোনো কাটাকাটি কোনো সিন নেই, কিছু নেই। তোমার যদি মনে পড়ে যে, তোমার যদি মনে হয় যে তোমরা পরবর্তীকালে এটাকে আবার 20X-এ ব্যবহার করবে বা 20 Pro-তে ব্যবহার করবে, তখন তোমাদের এই দুটো সোল্ডারিং খুলে দিয়ে এইটাকে এইখানে সোল্ড করে দিলে, মানে এই কালোটাকে এখানে করে দিলে আবার তোমাদের যাকে তাই হয়ে যাবে। তো এরপরে তোমাদের সেটিং হচ্ছে প্যাডে। এরপরে প্যাডে সেটিং কী করতে হবে সেটা চলো প্যাডে দেখাচ্ছি। প্যাডে ইনক্রিজ ডিক্রিজটা কী করে সেটিং করতে হয়, তো এইটাকে কোথায় কোথায় লাগাবে, এই যে যেমন এইটা মোনো কটটা আর স্টুডিও কটটা, এই দুটো কট কোথায় কোথায় লাগাতে হবে প্যাডে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি প্যাডটাকে দেখো, এইটাকে ফুট প্যাডেলটাকে আমি এখন পুরোপুরি সেটিং করে নিয়েছি, মানে পেছন দিকটা আমি যে স্ক্রুগুলো ছিল সেগুলো সব লাগিয়ে নিয়েছি। তো এখন মেন কাজ হচ্ছে
এখন যেই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, মানে তুমি প্যাডেল লাগিয়ে নিলে, প্যাডেলটা ঠিক করে নিলে বা প্যাডেলে সোল্ডারিং করে নিলে, সোল্ডারিং করলেই শুধু হবে না। তো শুধু এখন যেই সেটিংটা, মেন সেটিংটা আছে, আমি কিন্তু একদম পুরো বাংলায় বলছি, তো কারো বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো যেটা তোমাদের ফুট প্যাডেলের সাথে থাকবে এবং মোনো, এটা হচ্ছে মোনো স্টুডিও, মানে এটা দেখো দুটো কালো দাগ আছে, এটা একটা দাগ আছে, মানে এটা হচ্ছে মোনো, এটা হচ্ছে স্টুডিও, ঠিক আছে, মোনো স্টুডিও। তো এখন এইখানে কাজ করতে হবে কি, দেখবে ফুট প্যাডেল, এখানে যে ফুট শো আছে, সেই ফুট শো দেখো লেখা আছে, এই ফুট শোটায় তোমার ঢোকাতে হবে, যেটা তুমি এক্সট্রা লাগালে, এটা হচ্ছে এইখানটা দিতে হবে। আর এই 13 নম্বরটা স্টুডিওটা ঢোকাতে হবে, এই যে 13 নম্বরটা দেখতে পাচ্ছ যে 13 লেখা আছে, এই 13 নম্বরটা তোমার স্টুডিওটা ঢোকাতে হবে, যেটা তোমার প্যাডেলের সাথে আগেই থাকবে কেনা অবস্থায়। তো এটা 13 নম্বরে ঢুকিয়ে দিতে হবে। তো এই দুটো মেন হচ্ছে সেটিং, দেখো এটা 13 নম্বরে এটা ঢোকাতে হবে, দেখো ভালো করে দেখাচ্ছি আমি। ফুট সুইচে ঢোকাতে হবে, যেটা তুমি এক্সট্রা লাগাবে, আর যেটা তোমার প্যাডেলের সাথে থাকবে, যেটা যেই তারটা আগে থেকে, মানে ওটা স্টুডিও, ওইটাকে হচ্ছে 13 নম্বরে লাগাতে হবে। হয়তো আমার কথা ভুল হতে পারে, কিন্তু যেটা আমি যেভাবে দেখাচ্ছি বা আমি বলে দিচ্ছি, যেটা আগে প্যাডেলের সাথে থাকবে কর্ডটা, সেই কর্ডটাকে 13 নম্বরে লাগাতে হবে, আর যেটা ফুট সুইচে আছে, মানে যেটা আমি এক্সট্রা লাগালাম, সেটা ফুট সুইচে লাগাতে হবে। বুঝা গেল? এইবার মেন সেটিংয়ে যাবো প্যাডের ভেতরে, তো চলো দেখাচ্ছি। দেখো এখন আমি পুরোপুরি প্যাডটাকে সেট করে নিয়েছি। এইবার তোমার যেরকম এই যে ইনক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ, মানে এটা হচ্ছে প্যাচ নিচের দিকে আসবে। আর মানে 1 থেকে যদি আমি শুরু করি, যে এটা নিচের দিকে আসবে, মানে যদি আমার প্যাচ থাকে 10-এ, তো 9, 8, 7 এরকম করে এটা নিচের দিকে আসবে। এটা নিচের দিকে দাবালে সবাই জানো এটা উপর দিকে যায়, তো এটা নিচের দিকে, এটা উপর দিকে। তো এইবার সেইভাবে আমার সেটিংটা কীরকম করতে হবে, তো সেটিংটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের প্রথমে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছি ইউটিলিটি, এই ইউটিলিটিতে যেতে হবে। ইউটিলিটি টিপার পরে দেখবে এরকম আসবে, এই যে এইখানটা আসবে। তো এই যে যেই কোণার দিকে যে অ্যারোটা আছে, এই যে অ্যারোটা, এই অ্যারোটাকে তোমার নিতে হবে, দাবাতে হবে। তো অ্যারোটাকে দাবিয়ে তোমার নিতে হবে কোথায়, দেখো 1, 2, 3, এই যে প্যাড, প্যাড বলে যে অপশনটা আছে, প্যাডে তোমার আবার কী করতে হবে, প্যাড বলে অপশনটার ভিতর ঢুকতে হবে। তাহলে ঢুকতে গেলে কী করতে হবে, ইন্টারটা টিপলে, দেখো ওর ভিতর ঢুকে গেল। ইন্টারটা টিপলে ইনক্রিজ ডিক্রিজ, আমার যেরকম আমি সেট করে নিয়েছি আগে থেকেই, তো আমার দেখো ডিক্রিজ দেখাচ্ছে। ডিক্রিজ মানে এটা ফুট সুইচে আছে, ফুট মানে ফুট সুইচ, যেটা আমি 13 নম্বর ঘরে লাগিয়েছিলাম, আর যেটা আমি নিজে লাগিয়েছি, মানে আমি যেটা এক্সট্রা কর্ড বের করেছি, সেই কর্ডটা ফুট সুইচে দেওয়া আছে। এবার তুমি এইটা ফুট সুইচে সেটিং করতে হবে। এটা যেরকম তোমার এরকম থাকবে, দেখো এরকম অফ থাকবে, যখনই তুমি ঢুকাবে দেখবে ফুট সুইচ শো করবে, দিয়ে দেখাবে অফ। এরকম অফটাকে তোমার এইখানে প্লাস বাটন, এই প্লাস বাটনটাকে টিপে তোমার এখানে ডিক্রিজ নিয়ে আসতে হবে। এখানে এই যে ইনক্রিজ, এই যে ডিক্রিজ, ডিক্রিজ মানে উপরে যাবে, ডিক্রিজ মানে উপর দিকে যাবে, তো এটাকে তোমাকে ডিক্রিজ নিতে হবে। এইবার তোমার কি করতে হবে, এইখানে এইবার তোমার তো এইটা ডিক্রিজ আমি সেট করলাম, মানে এটা উপর দিকে যাবে, আর এটা ইনক্রিজ মানে এটা নিচের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমার সেট করতে গেলে কি করতে হবে, আমি 13 নম্বরে এটা লাগিয়েছি, 13 নম্বরে এইটা লাগিয়েছি আমি ফুট সুইচে, তাই এটাকে ফুট সুইচটা সেই সেট করে আমি ডিক্রিজ করলাম, এটাকে ইনক্রিজ করবো। তো চলো, এই যে সুইচটা, এই যে দুটো সুইচের মাঝখানে যেটা আছে, এইটাকে আমি একবার প্রেস করবো, দেখো একবার প্রেস করলাম, এই যে উপরে ফুট সুইচ, এই যে দেখো উপরে ফুট সুইচটা শো করছে। তো এইটাকে আমি মাইনাস করবো, মাইনাস করে আমি 13তে নিয়ে আসবো। দেখো এটাকে মাইনাস করে 17, 16, 15, 14, এ দেখো 13, R2, 13, R1, 13, এই যে 13, দেখো এটাকে আমি ইনক্রিজ করে রেখেছি। তো এইটাও তোমার আবার এই যে 13 নম্বরটা আছে, এটাকে নিচের দিকে ইনক্রিজে নিতে গেলে তোমার কী করতে হবে, তখন এই সুইচটাকে আবার টিপ দিতে হবে। দেখো টিপ দেওয়ার পরে নিচের দিকে চলে আসলো, এটা ব্লিঙ্ক করছে। তো এইটাও থাকবে এরকম অফ, তোমাদের থাকবে এরকম অফ। যদি অফ না থাকে, ইনক্রিজ ডিক্রিজ থাকে, সেটা তোমরা সেট করে নেবে। তো দেখো এইটাকে এরকম করা আছে, তো এটাকে আমি ইনক্রিজ করে নিলাম, মানে এইটা আমি যখন দাবাবো তখন নিচের দিকে যাবে, আর এটা উপর দিকে যাবে, প্যাচ উপরের দিকে, প্যাচ নিচের দিকে। তো চলো একবার আমি কিট বাটনটা টিপি, সেটিং হয়ে গেছে। একবার কিট বাটনটা টিপলে এইখানে দেখবে তোমাদের ইন্টার দেখাবে, ঠিক আছে। এখানে ইন্টার করবে, একবার শো করলে এরকম দেখো ইন্টার ব্লিঙ্ক করছে, মানে তুমি এটাকে সেট করতে চাইছো, মানে একদম সেটিংসে রাখতে চাইছো। তো আবার একবার এন্টার করবে, দিয়ে দেখো এখানে সেট হয়ে গেছে। তো এটা আউট হয়ে গেল। এটা কিট বাটনটা টিপলে তোমার চলে আসবে। দেখো এইবার দেখো, আমি যখনই আমার 1 নম্বরে প্যাচ আছে, আমি এইটা টিপছি, দেখো 2 নম্বরে চলে যাচ্ছে। ইনক্রিজ মানে ডিক্রিজ করছি, আমি উপর দিকে নিচ্ছি। দেখো দেখো আমি যেরকম খুশি টিপছি, আমি ধরে রাখলে ফটফট করে নামবে। দেখো দেখো নেমে গেল, 1, 2, 3, 4, 5, এই দেখো এটা দেখো, আমি যখনই যেরকম খুশি টিপবো, দেখো খুব ফাস্ট কাজ হবে। এই হচ্ছে সমস্যা এর ছিল। তো এর সলিউশন আমি বের করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরপরে বুঝতে অসুবিধা হলে নিচে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আমাকে কল করবে। আমি অবশ্যই যাদের এই প্রবলেমটা আছে, যে ফুড সুইচ শো করতে পারছে না, তাদেরকে আমি এই প্রবলেমটা সলিউশন বের করে দেবো, এবং আমি ফোনে বলে দেবো কীভাবে কী করতে হবে। চলো টাটা।